আজকে আমরা যে বেসটা পড়বো সেটা হচ্ছে আমাদের বইয়ের ইউনিট 1 এর লেসন 1। ঠিক আছে, পাকা ছেড়ে দিব আপনাদের। দেখেন পেজের দিকে চোখ দেন। ঠিক আছে, আমি এখানে প্রতিটা শব্দের অর্থ আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে শব্দটার অর্থ নিচে লিখে রাখবেন। ঠিক আছে, শীটের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের নিচে লিখে রাখবেন, এটা আপনাদের জন্য উপকৃত হবে। My brothers, আমার ভাইয়েরা, I stand before you today with a heart overflowing with grief. এখানে বলা হচ্ছে যে I stand, আমি দাঁড়িয়েছি, before, সামনে, you, তোমাদের সামনে, today, আজকে। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি with a heart overflowing, overflowing অর্থ হচ্ছে কি দুঃখ ভারাক্রান্ত, overflowing of grief, overflowing with grief। ঠিক আছে, grief অর্থ হচ্ছে দুঃখ। ঠিক আছে, ওভারফ্লোইং অর্থ হচ্ছে ভারাক্রান্ত অথবা ভরপুর। আমি আজকে দুঃখে ভরপুর হৃদয় নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. এখানে বলা হচ্ছে যে you are fully aware, তোমরা সবাই জানো, of the events, কি ঘটতেছে, that are going on, বর্তমান সময়ে কি চলতেছে সেটা সম্পর্কে তোমরা সবাই জানো, and এবং আন্ডারস্ট্যান্ড, এবং তোমরা বুঝতে পারো, দেয়ার ইম্পোর্ট, তার গুরুত্ব তোমরা কি করতে পারো, বুঝতে পারো। ইম্পোর্ট শব্দটার গুরুত্ব। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করতেছি, টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোত্তম করার চেষ্টা করতেছি, টু কোপ, সামলিয়ে নেওয়ার জন্য, উইথ দ্য সিচুয়েশন, আমাদের এই পরিস্থিতিকে সামনে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ কি করতেছি, চেষ্টা করতেছি। এন্ড এবং yet unfortunately, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি শব্দ অর্থ দুর্ভাগ্যবশত, the street of ঢাকা, ঢাকার রাস্তা, ঠিক আছে, চট্টগ্রামের রাস্তা, কুমিল্লার রাস্তা, রাজশাহীর রাস্তা, এন্ড এবং রংপুর রাস্তা। আর ওয়াশ ধৌত হয়ে গেছে, অর্থাৎ ভিজে গেছে। কিসে ভিজে গেছে? উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের রক্তে রাস্তাগুলো ধুয়ে চলে গেছে। ঠিক আছে, পানিতে যেরকম রাস্তা ধুয়ে যায়, ঠিক একইভাবে আমাদের ভাইদের রক্তগুলো এমন ভাবে জড়ানো হয়েছিল গুলি করে, সেই রক্তে রাস্তাগুলো গিয়েছিল, রঞ্জিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, the people of Bangla now, the people of Bangla, বাংলার মানুষ now এখন want to be free, বাংলার মানুষ এখন মুক্তি চায়। The people of Bangla now want to believe, বাংলার মানুষ বাঁচতে চায়। And এবং the people of Bangla now want their right, এখন বাংলার মানুষ তারা তাদের অধিকার চায়। What have we done that was wrong? What have, আমরা এমন কি করেছি? What have we done, আমরা এমন কি করেছি, that was wrong, যেটা ভুল ছিল। After the election, নির্বাচনের পরে, the people of Bangla voted as one for me. The people of Bangla, the people of Bangladesh, বাংলাদেশের মানুষ ভোট, নির্বাচিত করেছিল, as one of me, আমাকে নির্বাচিত করেছিল, for the আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ আমাকে কি করেছিল, নির্বাচিত করেছিল। We were to sit in the National Assembly, we were to sit, আমাদের বসার কথা ছিল, in the National Assembly, জাতীয় সংসদ অধিবেশনে আমাদের থেকে বসার কথা ছিল। Draft a constitution, একটা সংবিধান লেখার কথা ছিল। For ourselves, আমাদের জন্য, there, সেখানে বসে। And এবং build, নির্মাণ করা, ঠিক আছে, our country, এবং আমরা আমাদের দেশ গঠনের কথা ছিল। The people of this land would thereby get economic, political and এবং cultural freedom. The people of this land, এই অঞ্চলের মানুষগুলো, would thereby get, তারা পেত, কি পেত, অর্থনৈতিক, ইকোনমিক অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক এবং কালচারাল ফ্রিডম, এবং কি রাজনৈতিক স্বাধীনতা পেত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা পেত, কালচার তো সংস্কৃতি। বাট কিন্তু, ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, বাট কিন্তু ইট ইজ উইথ রিগ্রেট শব্দ হচ্ছে দুঃখের বিষয়। ঠিক আছে,
কিন্তু এটা দুঃখের বিষয় যে আই হ্যাভ টু রিপোর্ট, আজকে আমি তোমাদেরকে বলতেছি, টু ইউ, আজকে আমি তোমাদের কাছে এসে বলতেছি, টুডে, দ্যাট উই হ্যাভ পাসড, আমরা অতিক্রম করেছি, সো 23 ট্রাজিক ইয়ার, 23টা ট্রাজিক ইয়ার, মর্মান্তিক বছর, ট্রাজিক অর্থ মর্মান্তিক, 23টা মর্মান্তিক বছর আমরা কি করেছি, পার করে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা পাকিস্তানের শাসনা অধীনে কয়দিন ছিলাম? 23 বছর ছিলাম, এটা একটা এমসিকিউ কিন্তু। ঠিক আছে, আচ্ছা, বাংলার হিস্টোরি, এই হিস্টোরি ওয়ার্ডটা ভুল হয়েছে একটু করে, হিস্টোরি ওয়ার্ডটা ভুল হয় না, অফটা একসাথে লাগাই দেওয়া হবে। ঠিক আছে, বাঙালির হিস্টোরি, বাংলার ইতিহাস অফ দিস ইয়ার, ওই বছরগুলো, অর্থাৎ ওই 23 বছরে বাংলার ইতিহাস, এটা হচ্ছে যে ইট, এটা ইট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ইট, টি বানানি এটাকে, ইট ফুল অফ স্টোরিজ অফ torture inflicted on our people, of bloodshed by the repeated, এখানে বলা হচ্ছে যে কি বাংলা হিস্টোরি, বাংলা ইতিহাস দিস ইয়ার্স, ওই বছরগুলোতে ইট ফুল অফ স্টোরিজ অফ টর্চার, টর্চার হচ্ছে কি নির্যাতন, টর্চার হচ্ছে কি নির্যাতন, ইনফ্লিক্টেড প্রভাবিত, অর্থাৎ নির্যাতনে প্রভাবিত 23টা বছর ছিল, সেই 23টা বছর হচ্ছে আমাদের বাংলার ইতিহাস। ঠিক আছে, অন আওয়ার পিপল, এবং আমাদের মানুষের ইতিহাস, অফ ব্লাডশেড, আমরা রক্ত ঝরিয়েছি সেই 23 বছরে, বাই দ্যাম রিপিটেডলি, ঠিক আছে, ঘন ঘন ভাবে, বারবার, আমরা এই 23 বছরে বারবার রক্ত ঝরিয়েছি। 23 ইয়ার্স, 23 বছর, অফ এ হিস্টোরি অফ ম্যান এন্ড ওম্যান ইন অ্যাগনি, অ্যাগনি অর্থ কি গণহত্যা, এগুলো হচ্ছে কি গণহত্যা। এখানে বলা হচ্ছে এই 23টা বছর ইতিহাস হচ্ছে বাংলার মানুষ, অর্থাৎ বাংলার পুরুষ এবং মহিলার গণহত্যার ইতিহাস। এরপরে বলা হচ্ছে যে দ্য হিস্টোরি অফ বাংলা ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল who have repeatedly made their highway chrism with their blood. The history of Bangla, Bangla ইতিহাস is the history of people, বাংলার ইতিহাস এই মানুষের ইতিহাস, who যারা have repeatedly, যারা ঘন ঘন বারংবার পুনঃপুনবার made their highway, হাইওয়ে মানে হচ্ছে কি বড় বড় রাস্তাগুলো। ঠিক আছে, প্রিজম, প্রিজম অর্থ হচ্ছে রঞ্জিত করা, প্রিজম অর্থ হচ্ছে কি রঞ্জিত, হ্যাঁ হাইওয়ে মানে মহাসড়ক। ঠিক আছে, মহাসড়কগুলো প্রিজম রঞ্জিত করেছিল উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত রঞ্জিত করেছিল, এই বাংলার মানুষের রক্ত কি করেছিল 23টা বছর আমরা বারংবার রক্ত দিয়ে কি করেছিলাম, আমাদের দেশের হাইওয়ে গুলো রঞ্জিত করেছিলাম। এরপরে আসতেছে যে we shed blood, আমরা রক্ত ঝরিয়েছি, in 1952 1952 সালে আমরা আমাদের রক্ত ঝরিয়েছি, even এমনকি even though যদিও we are the victory in the election of 1954, যদিও আমরা victorious, আমরা বিজয় অর্জন করেছি in the election নির্বাচন of 1954 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল আমরা জানি। ঠিক আছে, সেই যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্যে আমরা কি হয়েছিলাম, জয়যুক্ত হয়েছিলাম। ঠিক আছে, we could not form a government then, form অর্থাৎ গঠন করা। ঠিক আছে, f form অর্থাৎ গঠন করা, আমরা তখনও একটা সরকার কি করতে পারি না, গঠন করতে পারি নাই, পাকিস্তান আমাদেরকে সেই সুযোগ দেয় নাই। in 1958 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড, আইয়ুব খান ঘোষণা করলো মিলিটারি ল, অর্থাৎ কি সামরিক শাসক আইন ঘোষণা করলো। ঠিক আছে, টু এনসেলভ, এনসেলভ অর্থাৎ দাস, টু এনসেলভ আস, আমাদেরকে দাস বানিয়ে রাখলো, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর আমাদেরকে দাস বানিয়ে রাখলো। ইন 1966 সালে হয়ান যখন উই লঞ্চড, আমরা ঘোষণা করলাম, লঞ্চড অর্থাৎ ঘোষণা করেছিলাম, দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন, 6 দফা আন্দোলন যখন আমরা ঘোষণা করলাম, our boys were shot dead on 7 জুন, 7 জুন আমার ছেলেদেরকে কি করা হলো, গুলি করে হত্যা করা হলো। হয়ান যখন আফটার দা মুভমেন্ট
in 1969 1969 সালের আন্দোলন হলো আইয়ুব খান fell from পতন হলো পাওয়ার ক্ষমতা আর তখন 69 এর গণ অভ্যুত্থানের সময় আইয়ুব খান ক্ষমতা থেকে কি হলো পতন হলো এন্ড এবং ইয়াহিয়া খান assumed হচ্ছে অনুমান করা ঠিক আছে assumed the reins হচ্ছে কি লাগাম টেনে ধরা of the government তখন ক্ষমতার লাগাম টেনে ধরলেন অর্থাৎ সরকারের লাগাম টেনে ধরলেন ইয়াহিয়া খান তার মানে আইয়ুব খানের পতন হয়েছে সেই জায়গায় আসন্নিত হয়েছে কে ইয়াহিয়া খান ঠিক আছে কত সালে আসন্নিত হয়েছে 1970 হ্যাঁ the letter declared সে যখন গভর্নমেন্ট সরকার হলো সে ঘোষণা করলো পরক্ষণে লেটার লেটার তো পরক্ষণে ঠিক আছে ডিক্লেয়ার ঘোষণা করলো কি ঘোষণা করলো সে ঘোষণা করলো দ্যাট যে he would give us সে আমাদেরকে দিবে a constitution একটা সংবিধান দিবে and এবং restore democracy এবং মৌলিক গণতন্ত্র দিবে we listen to him আমরা তার কথা শুনেছিলাম দেন তখন আমরা তখন তার কথা শুনেছিলাম তো শেখ মুজিবুর রহমান বলতেছিলেন যে আমরা তখন কার কথা শুনেছি ইয়াহিয়া খানের কথা শুনেছি a lot has happened since an election have been taken place এখানে বলা হচ্ছে a lot has happened a lot অনেক কিছু ঘটেছে ঠিক আছে অনেক কিছু ঘটেছে since এই পর্যন্ত and এবং election have been taken place এবং কি হয়েছে 70 সালে নির্বাচন হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর ঘটনাটা কি হলো I have met আমি সাক্ষাৎ করেছি ইয়াহিয়া খান আমি ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি I have made a request আমি ওনাকে অনুরোধ করেছি to him not only on behalf of বাংলা শুধু বাংলার কি হয় নয় এটা বিইউ বলেছে টি দেন এখানে একটা বাট হবে I have made a request to him not only on behalf of Bangla but also as the leader of the part which has the majority in Pakistan এখানে বলা হচ্ছে যে আমি শুধুমাত্র বাংলার কিন হয়ে নয় একজন নেতা হয়ে নয় পাকিস্তানের অধিকাংশ দলের একজন নেতা হিসেবে ইয়াহিয়া খানকে কি করেছি অনুরোধ করেছি রিকোয়েস্ট করেছি I said to him আমি ওনাকে বলেছি you must hold the session আপনি অবশ্যই কি করবেন হোল্ড তো পরিচালনা করবেন অনুষ্ঠিত করবেন ঠিক আছে the session আপনি অধিবেশন চালিয়ে যাবেন of National Assembly on 15 জানুয়ারি আপনি 15 জানুয়ারিতে অধিবেশন কি করবেন চালিয়ে যাবেন বাট কিন্তু he did not listen to me কিন্তু তিনি আমার কথা শুনেন নাই ঠিক আছে he listened to Mr. Bhutto instead তো বিপরীতে instead হচ্ছে কি তিনি আমার বিপরীতে কার কথা শুনলেন ভুট্টো সাহেবের কথা শুনলেন at first সর্বপ্রথম he said that তিনি বলেছিলেন যে the meeting would take place অর্থাৎ মিটিং সভা অনুষ্ঠিত হবে in the first week of March হ্যাঁ ইয়াহিয়া খান সর্বপ্রথম বলেছিলেন যে মার্চের প্রথম তারিখ না প্রথম সপ্তাহে উইক বলতেছে ঠিক আছে ফার্স্ট উইক প্রথম সপ্তাহে কি হবে সভা হবে হ্যাঁ মানে এই অ্যাসেম্বলিতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে মিটিং অনুষ্ঠিত হবে ঠিক আছে we said আমরা বললাম ফাইন ভালো we will be taken our seat আমরা সেখানে আমাদের আসন্নিত হব ঠিক আছে in the assembly then আমরা কি করব মার্চের প্রথম সপ্তাহে কোথায় যাব অ্যাসেম্বলিতে যাব এবং আসন গ্রহণ করব I said আমি বললাম we will carry out আমরা চালিয়ে যাব our discussion আমাদের আলোচনা in the assembly আমরা আমাদের হ্যাঁ অধিবেশনের মধ্যে আলোচনা চালিয়ে যাব ঠিক আছে I want so far as to say that এখানে I want so far as to say that এই শব্দের অর্থ হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে if যদি anyone come up এখানে ওটা কেটে দেন anyone come up যদি একজনে এগিয়ে আসে with the offer যদি আপনাদের পক্ষ থেকে একজন লোক আসে এরকম কোন প্রস্তাব নিয়ে that যদি was just যেটি ন্যায়সঙ্গত প্রস্তাব সেরকম প্রস্তাব নিয়ে যদি আপনাদের কাছ থেকে একজন আসে অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে একজন আসে even so we are in the majority যদিও আমরা সংখ্যার দিক থেকে বেশি we would agree
টু দা অফার, আমরা সেই প্রস্তাবটা রাজি হব অথবা মেনে নিব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের পেসেস। এবার আসেন পেসেস এর নিচে কতগুলো কি আছে, এখানে কি বলা হচ্ছে, চুজ দা কারেক্ট আনসার ফ্রম দা অল্টারনেটিভ, অল্টারনেটিভ গুলো থেকে কারেক্ট আনসার গুলো বের করতে বলছে। আচ্ছা, প্রথমে আমাদের যে ওয়ার্ডটা দিয়েছে সেটা কি আমাদের দা বেস্ট সিনোনিম অফ ড্রাফট, ঠিক আছে, ইজ। আচ্ছা, এখানে বলছে দা বেস্ট সিনোনিম, সর্বোত্তম সিনোনিম কোনটা, সিনোনিম মধ্যে কি প্রতিশব্দ, ঠিক আছে। ড্রাফট শব্দ হচ্ছে কি, এখানে বলেছিল কনস্টিটিউশন, ড্রাফট কনস্টিটিউশন। এই যে দেখেন প্যাসেজের দ্বিতীয় প্যারার মধ্যে দ্বিতীয় লাইনে আছে ড্রাফট এ কনস্টিটিউশন। ড্রাফট হচ্ছে কি করা, লেখা, লেখা কি করা, রচনা করা, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে, ফিল হবে, ক্লিয়ার হবে, তারপর যে কি ব্যাকেট হবে, ড্র হবে, কোনটা হবে, ড্র মানে লেখা, ঠিক আছে, রচনা করা। তাহলে আমরা এক নম্বর উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। দুই নম্বরে যান, হাউ মেনি ট্র্যাজিক ইয়ার, কয়টি কি মর্মান্তিক বছর হ্যাভ উই পাসড থ্রু, হ্যাঁ 23 ইয়ার্স, ঠিক আছে, 23 বছর কাটিয়েছি আমরা। হয়ন যখন, ডিড আইয়ুব খান ডিক্লেয়ার্ড মিলিটারি ল, কখন, হয়ন কখন, হয়ন দিয়ে সময়কে বোঝানো হয়, ঠিক আছে। কখন আইয়ুব খান মিলিটারি ল ঘোষণা করলেন, 1958, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, we must hold the session of the National Assembly on 15 January, to whom Sheikh Mujib had said this, অর্থাৎ 15 জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলি চালানোর জন্য শেখ মুজিব কাকে অনুরোধ করেছিলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। ওকে, এরপর হচ্ছে কি, why did Ayub Khan fall from power, স্যার 1960 এক নম্বরটা বিকজ অফ গভর্নমেন্ট অফ 1960। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে কেন আইয়ুব খান ক্ষমতা পতন হলো, ঠিক আছে, গণঅভ্যুত্থানের কারণে 1969 সালে। তাহলে আমরা কোনটা লিখবো, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ 1969, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নাম্বারটা, এরপরটা হচ্ছে যে দা স্পিকার, স্পিকার মানে এখানে শেখ মুজিবুর রহমানকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। শুড দেখালেন, অল অ্যাটিটিউডস, অ্যাটিটিউডস হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, টুওয়ার্ডস দা পাকিস্তান রুলার, রুলার তো শাসক, পাকিস্তানি শাসকদের প্রতি শেখ মুজিবুর রহমান কোন ধরনের দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, কোন ধরনের, তিন নাম্বারটা অটোক্রেটিক, অটোক্রেটিক তো স্বৈরচারিতামূলক মানে অহংকারমূলক আচরণ, উনি কি অহংকারমূলক দেখিয়েছিলেন না, উনি আলোচনা সূচক দেখিয়েছিলেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চার নাম্বারটা কি, কম্প্রোমাইজিং, ঠিক আছে, উনি আলোচনামূলক কি করেছিলেন, দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন পাকিস্তানি শাসকদেরকে, ঠিক আছে। কবির খান কি বুঝতে পারতেছেন, বুঝতেছেন আপনি, কবির নাম না, কবির সিং, হ্যাঁ না স্যার, কবির সিং, আচ্ছা শুধু কবির। আচ্ছা, in 1958 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মিলিটারি ল, আইয়ুব খান কি করলো, মিলিটারি ল ঘোষণা করলো, ঠিক আছে। কি জন্য ঘোষণা করলো, টু গিভ সাবস্টিকেট দা পিপল অফ বাংলা, এই টু, সাবস্টিকেট, হ্যাঁ টু সাবজেক্ট, ঠিক আছে, টু সাবজেক্ট দা পিপল অফ বাংলাদেশ, সাবজেক্ট হচ্ছে কি পরাধীন, ঠিক আছে, বাংলার মানুষকে পরাধীন করার জন্য, বাংলা মানুষকে কি করার জন্য, ওইখানে আমরা পড়ছিলাম অ্যানসাল, ঠিক আছে, টু অ্যানসাল দা পিপল অফ বাংলা পড়ছিলাম না পেসেজের মধ্যে। এই অ্যানসাল এর একটা প্রতিশব্দ হচ্ছে কি সাবজেক্ট, হ্যাঁ। এরপর হচ্ছে আইয়ুব খান ডিক্লেয়ার মিলিটারি ল অফ, এখানে কয় বছর, 9 ইয়ার্স 10 ইয়ার্স 8 ইয়ার্স, কোনটা 10 ইয়ার্স। আচ্ছা, দা ট্র্যাজিক, দা ওয়ার্ড ট্র্যাজিক মিন, ট্র্যাজিক শব্দ অর্থ কি, ট্র্যাজিক অর্থ হচ্ছে মর্মান্তিক বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি প্যাথেটিক, প্যাথেটিক অর্থ হচ্ছে কি হৃদয় স্পর্শক মানে হৃদয় কাতর অথবা হৃদয় বিদারক। তারপর হচ্ছে কি এই ম্যাটার অফ প্লেজার, প্লেজারটা কি আনন্দ, এটা কি আনন্দের বিষয় ছিল, সিম্প্যাথিক সহানুভূতির বিষয় ছিল, ব্যাড লাক দুর্ভাগ্য বিষয় ছিল, তাহলে কোনটা হবে, ট্র্যাজিক, ট্র্যাজিক অর্থ হচ্ছে মর্মান্তিক, তাহলে এখানে কোনটা হবে, এক নাম্বারটা, ঠিক আছে। প্যাথেটিক, প্যাথেটিক হচ্ছে কি, কি বলছিলাম, প্যাথেটিক শব্দতে কি বলছিলাম আপনাদেরকে, হৃদয় স্পর্শক, ঠিক আছে, অথবা হৃদয় বিদারক। What does the phrase
A heart overflowing with grief. A heart overflowing with grief. আচ্ছা প্রেস কাকে বলে যখন কয়েকটা শব্দ একসাথে হয়ে একটা অর্থকে প্রকাশ করে তখন সেটাকে আমরা কি বলি প্রেস বলে থাকি তাহলে এখানে দেখেন তো a heart overflowing with grief দুঃখ ভারাক্রান্ত হৃদয় এটা কয়েকটা ওয়ার্ড একসাথে হয়ে একটা অর্থ প্রকাশ করছে না in the pages refer to অর্থাৎ এই শব্দটার অর্থ কি এই শব্দটার অর্থ কি a pensive mood মানে বিষণ্ণ বিষণ্ণ ধরনের মন ঠিক আছে তারপর যে কি জেকন্ড মাইন্ড জেকন্ড অর্থ হচ্ছে কি প্রফুল্লিত মাইন্ড ঠিক আছে মানে খুব হাসি খুশি মন কখন হাসি খুশি মন হলে এভাবে কথা বলবে তাহলে কোনটা হবে এক নাম্বারটা ঠিক আছে a pensive mood এরপর হচ্ছে যে আপনার এরপরটা the word assume assume শব্দ হচ্ছে কি বলছেন আপনাদেরকে অনুমান করা বলছিলাম ঠিক আছে আচ্ছা মেনশন দা পেসেজ মিন অর্থাৎ পেসেজের মতে নিচের কোনটা রাইট ঠিক আছে তাহলে কোনটা রাইট হবে আমরা আচ্ছা অ্যাজিউম এর মেইন ওয়ার্ডটা হচ্ছে যে কিন্তু কি এই মনে করে নেওয়া অ্যাজিউম হচ্ছে কি করা নেওয়া মনে করে নেওয়া অনুমান করে নেওয়া কিন্তু আমাদের পেসেজের মধ্যে এটা দিয়ে কি বোঝানো হয়েছে আমরা একটু করে পেসেজের দিকে যাই অ্যাজিউম শব্দটা কোন জায়গায় আমরা একটু দেখে নিই ওই যে ক্ষমতার লাগাম দেওয়া হয়েছে সেই জায়গাটাতে দেখেন ইয়াহিয়া খান অ্যাজিউম দা তাহলে এখানে অ্যাজিউম দা রিন্স অফ গভর্নমেন্ট তাহলে সে সরকারের ক্ষমতা গ্রহণ করছে না তাহলে এখানে অ্যাজিউম শব্দ হচ্ছে গ্রহণ করা তার মানে ওইখান থেকে কোনটা হবে আমাদের এমসিকিউ থেকে টেক নেওয়া কোনটা হবে টেক নেওয়া যদি এখানে যদি পেসেজের যে অর্থ বুঝাইছি সেটা যদি না বলতো তাহলে এখানে উত্তর হতো কোনটা জানেন উত্তর হতো যে আমাদের 3 নাম্বারটা প্রিজিউম যদি বলতো হোয়াট দা মিনিং অফ দা অ্যাজিউম তখন আমরা বলতাম যে কি প্রিজিউম কিন্তু এখানে বলছে হোয়াট দা মিনিং অফ দা অ্যাজিউম ইন ইওর পেসেজ তোমার পেসেজ মতে অ্যাজিউম শব্দ অর্থ কি অ্যাজিউম মতে পেসেজের মতে অ্যাজিউম শব্দ অর্থ হচ্ছে কি টেক গ্রহণ করা অথবা নেওয়া আচ্ছা এরপর হচ্ছে দা ওয়ার্ড কি লঞ্চ লঞ্চ শব্দ অর্থ হচ্ছে কি করা আমি বলছিলাম শুরু করা বা কি করা ঘোষণা করা ঠিক আছে আচ্ছা লঞ্চ শব্দ অর্থ আমাদের পেসেজে বোঝানো হয়েছে ঘোষণা করা কিন্তু আমাদের ডিকশনারি ওয়ার্ড হচ্ছে কি করা শুরু করা ঠিক আছে লঞ্চ তাহলে এখানে কোনটা হবে সিস হবে ফিনিশ হবে রিসিভ হবে না ইনিশিয়াল হবে ইনিশিয়েট হবে কোনটা হবে ইনিশিয়েট হবে কোনটা হবে ইনিশিয়েট ঠিক আছে আচ্ছা ইনিশিয়েট হচ্ছে শুরুতে এরপর হচ্ছে হোয়াট ডাজ ক্যারি আউট শব্দ অর্থ কি ক্যারি আউট রেফার টু ক্যারি আউট শব্দ অর্থ সম্পূর্ণ করা ক্যারি আউট শব্দ অর্থ কি এবার নিচের ওয়ার্ডগুলো দেখেন ক্যারি অন অর্থ চালিয়ে যাওয়া ঠিক আছে লিভ অর্থ ত্যাগ করা অ্যাকমপ্লিশ অর্থ হচ্ছে কি করা সম্পূর্ণ করা তাহলে কোনটা হবে অ্যাকমপ্লিশ ঠিক আছে এরপর দেখেন দ্য টার্ম কন্ডিশন ঠিক আছে কন্ডিশন মিন্স কন্ডিশন শব্দ অর্থ কি সরি ভুল হচ্ছে এটা কনস্টিটিউশন কনস্টিটিউশন শব্দ অর্থটা কি কনস্টিটিউশন শব্দ অর্থ হচ্ছে যে কোড অফ লস কোড অফ মানে কনস্টিটিউশন অর্থ সংবিধান সংবিধান কি দিয়ে তৈরি করা হয় আইন দিয়ে তো তৈরি করা হয় তাই সেজন্য এখানে উত্তর হবে কি কোড অফ ল ঠিক আছে লস আচ্ছা এই ছিল আমাদের এই এক নম্বরের আলোচনা বিষয়গুলো ঠিক আছে মাল্টিপল চয়েস তো এখানের মধ্যে আপনাদের কারো সমস্যা আছে The word assembly means আচ্ছা এটা পড়ানো হয় নাই আচ্ছা The word assembly means assembly শব্দ অর্থ কি assembly শব্দ তো সংসদ সংসদের মধ্যে আমরা কি করি আইন প্রণয়ন করে থাকি ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে legislative body কোনটা হবে legislative body ঠিক আছে legislative body তাহলে legislative অর্থ কি সংবিধান legislative অর্থ হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা ঠিক আছে legislative body অর্থাৎ আইন প্রণয়নকারী সংস্থা যেটাকে বলা হয় সেটার নাম হচ্ছে কি সেটাই হচ্ছে অ্যাসেম্বলি কথা বুঝতে পারছেন আচ্ছা এক নাম্বার আর কোন সমস্যা আছে আপনাদের নাই না আমরা কি দুই নম্বরে যাব অথবা বি নম্বরে কি যাব আচ্ছা ওকে তাহলে বি নম্বরে আসি বি নাম্বার আমরা এখানে কি বললাম what are according to the historical speech of Bangabandhu এবং what are মানে কি ছিল according to the
হিস্টোরি স্পিচ অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে কি ছিল? দ্য ডিমান্ডস অফ দ্য পিপল দেন, তখন বাংলার মানুষের দাবিগুলো কি ছিল? তাহলে বাংলা মানুষের দাবিগুলো কি ছিল আমাদের থেকে খাতায় লিখতে হবে। আপনারা একটু খাতার মধ্যে লিখেন, আমি যে এই লাইনগুলো বলতেছি সেগুলো খাতার মধ্যে একটু লিখেন, ঠিক আছে? আমাদের কি করতে হবে? বাংলা মানুষ বাঁচতে চায়, বাংলা মানুষ তাদের অধিকার চায়, ঠিক আছে? বাংলা মানুষ তাদের ফ্রিডম চায়। এই তিনটা অধিকার তো চেয়েছিল বাংলার মানুষ, ঠিক না? এই তিনটা অধিকার আমাদের থেকে লিখতে হবে। আমরা কি লিখবো? According to the history, speech, according to the history speech of বঙ্গবন্ধু, কথা একটু কম বলে আমার লেখাগুলো লিখে দেওয়া যায়, ঠিক আছে? According to the history of বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতার মতে, ঠিক আছে? The people of Bangla, the people of Bangla, the people of Bangla wanted to be free, wanted to live, and among wanted to gain their legal right, এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর। আমাদের দুই নম্বরে কি বলা হয়েছে এটা লেখা হয়েছে আমাদের, এটা লেখা হয়েছে। এরপরে প্রশ্নটা কি? এরপরে প্রশ্নটা হচ্ছে যে why did বঙ্গবন্ধু মিট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান? why did, কেন বঙ্গবন্ধু মিট, কেন বঙ্গবন্ধু সাক্ষাৎ করেছিল? কার সাথে সাক্ষাৎ করেছে? মিস্টার ইয়াহিয়া খানের সাথে। কেন সাক্ষাৎ করেছিলেন? ওই রিকোয়েস্ট করার জন্য, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি না, সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে যে টেন্স দেওয়া থাকবে সেই টেন্সে কি করতে হবে? আনসার করতে হবে। এই জায়গাটায় স্টুডেন্টরা ভুল করে পরীক্ষার মধ্যে, ধরুন আপনি পুরো আনসারটা ঠিকভাবে লিখছেন, ঠিক আছে? লেখার পরে দেখা যাচ্ছে যে আপনি কি করছেন, সেখানে টেন্সটা মিলান নাই, তখন পুরো আপনার আনসারটা কেটে দেওয়া হবে। হওয়া সত্ত্বেও আপনার আনসার কি করে দেওয়া হবে? কেটে দেওয়া হবে। তাহলে প্রথমটা দেখেন, আমরা প্রথমটাতে একটু করে যাই। হোয়াট আর ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল। আমরা এখানে কি লিখছি দেখেন তো, অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি অফ স্পিচ অফ বঙ্গবন্ধু, ঠিক আছে? দ্য পিপল অফ বাংলা ওয়ান্টেড, এটা কিন্তু আবার ফার্স্টে হয়েছে, ঠিক আছে? ওয়ান্টেড টু বি ফ্রি। আচ্ছা, এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে বাংলার মানুষের দাবিগুলো কি ছিল। তো দাবি কি এখন ছিল না আগে ছিল? সেই জন্য আমরা এটা যদিও প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করছে, কিন্তু আমরা উত্তর দিছি কোথায়? ফার্স্ট টেন্সে, ঠিক আছে? কেন দিছি? কারণ দাবিগুলো এখনকার নয়, দাবিগুলো আগেকার, ঠিক আছে? এগুলো আমাদের 1971 এর। দ্বিতীয় প্রশ্নের মধ্যে দেখুন why did, এই ডিড শব্দটা ফার্স্ট টেন্সে কে ইঙ্গিত করে? কাকে ইঙ্গিত করে? ফার্স্ট টেন্সকে। তার মানে এটা ফার্স্ট টেন্স উত্তর দিতে হবে আমাদের থেকে। যেমন এখানে বলছে যে বঙ্গবন্ধু মিট প্রেসিডেন্ট এম ডাবল টি মিট, এটা কিন্তু কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে, ঠিক আছে? তাহলে এটা মিটটা কি হবে? এম ইটি, মিটটা হবে যে কি? ফার্স্ট টেন্স, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? বঙ্গবন্ধু মিট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু মিট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।
বঙ্গবন্ধু মিট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। দেখছেন মিট শব্দটা লিখছি আমরা, প্রেজেন্ট টেন্স, সরি ফার্স্ট টেন্স চলে আসছে। হ্যাঁ, এটাই আমরা থেকে হিসাবে লিখতে হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান to make a request করার জন্য গেছিল না, to make a request to him, তাকে রিকোয়েস্ট করার জন্য গেছিল। কি রিকোয়েস্ট করেছিল? to help না hold, to hold the session, to hold the session তো অধিবেশন, to hold the session of the National Assembly. On 15 January. পনেরো তারিখ সংসদ অধিবেশন কার্যক্রম চলমান রাখার জন্য কি করেছিল? বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে কি করেছিল? অনুরোধ করেছিল। ঠিক আছে, এটাই ছিল যে ওনার লক্ষ্য। লেখা শেষ আপনাদের? এরপরে প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা কি বলে যে why did president ইয়াহিয়া খান declare matter law, মার্শাল ল? ঠিক আছে, মার্শাল ল সে কেন জারি করেছিল? টু অ্যানসার বাঙালি, টু অ্যানসার বাঙালিদেরকে দাস করে রাখার জন্য, সেটাই তো উদ্দেশ্য ছিল। ঠিক আছে, অথবা টু সাবজেক্ট বাঙালি, ঠিক আছে, বাংলাদেশের মানুষকে কি করার জন্য? পরাজিত করার জন্য, এটাই তো তার উদ্দেশ্য ছিল। আচ্ছা, সেটাকে আমরা এখানে সাজিয়ে লিখতে হবে। দেখেন এটা কিন্তু ডিড দিয়ে শুরু করছে ওরা, মানে ফার্স্ট টেন্স দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? আইয়ুব খান ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার লিখবো না ডিক্লেয়ার্ড লিখবো? ডিক্লেয়ার্ড ইডি হবে। ঠিক আছে, হ্যাঁ ফার্স্ট টেন্স। হ্যাঁ, আইয়ুব খান, দেখেন আমি যে উত্তরটা লিখতে সেটা দেখেন, আইয়ুব খান ডিক্লেয়ার্ড Ayub Khan declared martial law in 1958 to answer. আপনারা এটার জন্য কি দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের জন্য? আচ্ছা ঠিক আছে, দেখতে না পারলে আমাকে বলবেন। ঠিক আছে, to answer the Bengalis for the next 10 years পরবর্তী 10 বছর বাংলার মানুষদেরকে দাস করে রাখার জন্য কি করেছিল? আইয়ুব খান মার্শাল ল কি করেছিল? জারি, সামরিক সরকার জারি করেছিল। আমি এক নাম্বারটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে প্রশ্নটাকে যদি এটা লেখা হয়ে যায়, এরপরে প্রশ্নটা আমরা একটু করে দেখি। When did শেখ মুজিবুর রহমান লঞ্চ 6 পয়েন্ট মুভমেন্ট? কখন? when শব্দ হচ্ছে কখন। কখন when সব সময় সময়কে ইঙ্গিত করে, কাকে ইঙ্গিত করে? সময়কে। অর্থাৎ কখন শেখ মুজিবুর রহমান কি করেছিল?
6 পয়েন্ট মুভমেন্ট অর্থাৎ 6 দফা আন্দোলন ঘোষণা করেছিল। কখন করেছিল? হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? এটা আমি বোর্ডে লেখাচ্ছি না, আপনারা দেখেন। এটা হবে যে কি, শেখ মুজিবুর রহমান, এটা ডিপ দিয়ে শুরু হয়েছে, তাহলে লঞ্চড ইডি হবে, ঠিক আছে? শেখ মুজিবুর রহমান লঞ্চড 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966, ঠিক আছে? সবগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, শুধু লঞ্চটা কি করে দিবেন, ইডি যোগ করে দিবেন, ঠিক আছে? এখন শেষে কি করবেন, ইন 1966 লিখে দিবেন। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে যে হোয়াই ডিড ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড আফটার অ্যাজিউমিং মানে ক্ষমতা টেক, অ্যাজিউমিং শব্দটা আমরা টেক করছিলাম না, নেওয়া, ঠিক আছে? আফটার অ্যাজিউমিং অর্থাৎ ক্ষমতা নেওয়ার পরে, অফ দা রুইন্স অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের লাগাম টেনে ধরার পরে ইয়াহিয়া খান কি ঘোষণা করেছিল, ডিক্লেয়ার করেছিল। তাহলে এটা কিন্তু কি দিয়ে শুরু হয়েছে, ডিড দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড আফটার অ্যাজিউমিং the ruins of government, এতটুকু লিখে নেন আপনারা খাতার মধ্যে। ইয়াহিয়া খান declared after assuming ruins of the government, আগে এতটুকু লিখে নেন। তাহলে সে কি বলেছিল, লিখছেন এটা? সে বলেছিল সে কনস্টিটিউশন দিবে এবং কি দিবে? হ্যাঁ, লঞ্চড। হ্যাঁ বলেন। শেখ মুজিবুর রহমান লঞ্চড 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966, ইন 1966। আচ্ছা, আপনারা এই লাইনটা লিখতে পারছেন এখন? জি। এখন যে প্রশ্নটা বললাম মানে হচ্ছে যে পঞ্চম নাম্বার প্রশ্ন। জি। পঞ্চম নাম্বার প্রশ্নটা লিখছেন, কি লিখছেন? ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড আফটার অ্যাজিউমিং দ্য রুইন অফ গভর্নমেন্ট, এটা এটুকু লিখছেন? জি। লেখার পরে কমা দেন, কমা দেওয়ার পরে প্যাসেজের দিকে চলে যান। প্যাসেজের মধ্যে লেখা আছে সে ক্ষমতা দখল করার পরে কি ঘোষণা দিয়েছিল সেটা লেখা আছে। কি ঘোষণা দিয়েছিল? তৃতীয় নাম্বার প্যারা, নিচের লাইনের উপরের লাইন দেখছেন? give us constitution and restored democracy. He would give us constitution and restored democracy. এতটুকু লিখে দেন। আপনারা কি লিখিয়েন না, ঠিক আছে? আপনারা লিখবেন যে টু গিভ, যেহেতু আমরা প্রথমে ডিক্লেয়ার দিয়ে আসছি, ঠিক আছে? টু গিভ দিবেন, কি দিবেন? কনস্টিটিউশন and restored democracy, এতটুকু লিখেন শুধু। To give us a constitution and restored democracy, এতটুকু লেখাটা লিখেন। লিখছেন? আচ্ছা, এরপরটা কি বলছে? পরের প্রশ্নটা হচ্ছে যে ডু ইউ থিংক, তুমি কি চিন্তা করতে পারো, ইয়াহিয়া খান ওয়াজ দ্য ম্যান অফ হিজ ওয়ার্ড, ইয়াহিয়া খান কি রকম মানুষ ছিল, ঠিক আছে? সেটা কি তুমি চিন্তা করতে পারো? সেটা নিয়ে তুমি কয়েকটা বাক্য লেখো। এখন ইয়াহিয়া খানের কার্যক্রমগুলো আমাদের থেকে লিখতে হবে, ঠিক আছে? ইয়াহিয়া খানের কার্যক্রমগুলো কিন্তু এখানে লেখা আছে অলমোস্ট। কি লেখা আছে আপনারা দেখেন তো। আপনারা এখান থেকে লিখবেন যে
জি বলেন। আমাদের আপনি গেল না স্যার ওটা কেমন জানেন? আচ্ছা আচ্ছা বসুন। আচ্ছা দেখো তোমরা দেখো তাহলে নিচের পেসেজের মধ্যে দিয়ে খুঁজে বের করো তো কি কাজ করছে। ইয়াহিয়া খান, এটা কি আসলে ইয়াহিয়া খান ছিল না আইয়ুব খান ছিল? ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান কি কাজ করছে আমরা একটু করে দেখি তো। You did not listen to me. You listened to Mr. Gupta instead. এখানে হবে যে after the movement of 1966 1969 Ayub Khan fallen from the power and Yahya Khan assumed the reins of government. ঠিক আছে, the latter declared that he would give us a constitution and এবং restore democracy. এতটুকু পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত দেখব। ঠিক আছে, আমরা কতটুকু লিখবো? restore democracy পর্যন্ত। এবার আমরা একটু প্রশ্নের দিকে যাই। প্রশ্নের মধ্যে এটা কোন টেন্সে করা হয়েছে একটু দেখি। ডু দিয়ে করা হয়েছে, প্রেজেন্ট টেন্স দিয়ে করা হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে যখন আমরা বললাম যে when after the movement of 1969 Ayub Khan, আচ্ছা এটা যদিও প্রেজেন্ট টেন্স দিয়ে করা হয়েছে কিন্তু আমরা তো এটা আইয়ুব খানের ঘটনাগুলো তো আজকে নয়, এগুলো কি আজকে ঘটনা না, এগুলো তো ফার্স্টে ঘটনা। তো এটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। ঠিক আছে, লিখে দেন আপনারা, পয়েন্ট থেকে লিখে দেন, অথবা না লিখলে একটু একটু দাগ দিয়ে রেখে দেন। প্রশ্ন নাম্বারটা দিয়ে দাগ দিয়ে রেখে দেন। প্রশ্ন নাম্বারটা দিয়ে দাগ দিয়ে রেখে দেন এতটুকু। আচ্ছা এই পয়েন্টটাতে চলে আসি আমরা। দাগ দিছেন মনে হয় না? পরের প্রশ্নটা কি? হোয়াট ডিড বঙ্গবন্ধু রিকোয়েস্ট ইয়াহিয়া খান? ইয়াহিয়া খানকে কি রিকোয়েস্ট করেছিল? অন বিহাফ অফ দা বাংলা এন্ড অ্যাজ আ লিডার অফ দা মেজরিটি দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু কি রিকোয়েস্ট করেছিল? সেটা তো আমরা অলমোস্ট লিখে নিয়েছি একটা প্রশ্নের মধ্যে। ঠিক আছে, টু হোল্ড দা সেশন। ঠিক আছে, অন 15 জানুয়ারি। ঠিক আছে, 15 জানুয়ারি সংসদ অধিবেশন চালানোর জন্য কি করেছিল? রিকোয়েস্ট করা হয়েছিল। ঠিক আছে, এটাই তো করা হয়েছিল না? হ্যাঁ এটাই করা হয়েছে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো কি হবে? বঙ্গবন্ধু, এখানে দেখেন মানে ডিড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি করতে হবে? রিকোয়েস্টেড। বঙ্গবন্ধু রিকোয়েস্টেড ইয়াহিয়া খান অন বিহাফ অফ বাংলা এন্ড অ্যাজ এ লিডার অফ the majority in Pakistan. ঠিক আছে, আচ্ছা to hold the assembly on 15 জানুয়ারি। ঠিক আছে, এতটুকু লিখবেন। পারবেন তো? না পারবেন না? এটা আপনারা লিখে নেবেন এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভিডিওর মধ্যে আছে आंसर গুলো, ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপরটা কি বলা হচ্ছে দেখেন, who was the leader of majority party? তাহলে আমরা সবাই জানি মেজরিটি পার্টি না দেখেছিল বঙ্গবন্ধু। তাহলে আমরা কি লিখব? বঙ্গবন্ধু was the leader of majority party। ঠিক আছে, হু দিয়ে প্রশ্ন করলে যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তির নামটা হু এর জায়গায় বসিয়ে দিলে आंसर হয়ে যাবে, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে আমরা এই যে বড় একটা পার্ট, বি নাম্বার পার্টটা শেষ করে নিলাম। ঠিক আছে, এই দুইটা পার্টের মধ্যে কোনো সমস্যা আছে? আশা করি নাই। এরপর দেখেন, আজকে কিন্তু আপনাদেরকে আমি 3 নাম্বার পার্টটা পড়াবো, সরি বি নাম্বার পার্টটা আমি আপনাদেরকে পড়াবো না। বি নাম্বার পার্টটা কিসের পার্ট? পাই চার্টের পার্ট, পাই চার্ট। ঠিক আছে, 2 নাম্বারটা এটা দেখছেন, দুইটা আমাদেরকে কি দেওয়া হয়েছে এখানে? পাই চার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পাই চার্টগুলো করতে হবে। পাই চার্টের 3টা নিয়ম আছে, এগুলো আমাদেরকে আগামী ক্লাসে শেখাবো। ঠিক আছে, আগামী ক্লাসের মধ্যে আমরা পাই চার্টের নিয়মটা শিখব। ঠিক আছে, 3টা নিয়মে পাই চার্ট করা হয়। আচ্ছা, এখন আমরা চলে যাব যে এই ডি নাম্বারে, 2 এর ডির মধ্যে আমরা যে পেসেজটা এখনো পড়ে আসছি সেই পেসেজটা লেখা হয়েছে, দেখছেন?
সেই পেজেসটা কিন্তু লেখা হয়েছে এবং সেই পেজেসটা একটা সামারি আমাদের দেখে লিখতে হবে। এতক্ষণ আমরা যে পেজেসটা নিয়ে আলোচনা করতেছি এটার মূল অংশটা লিখতে পারবেন না আপনারা? না পারা যাবে না? পারবেন? আচ্ছা, যদি না পারেন ঠিক আছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি নিজে লিখে কি করব, একটা পিক দিয়ে দিব। ঠিক আছে, আপনারা নিজেরা একটা একটা লিখবেন, লেখার পর আমারটার সাথে মিলে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ তাও পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে গেল আমাদের। এরপর আমরা চলে যাই যে আমাদের 3 নাম্বার একটা পেজেস দেওয়া আছে, পেজেসের দিকে আমরা পেজেসটা পড়ি। পেজেসের মধ্যে কি লেখা আছে আমরা দেখি এখানে, এভরি ইয়ার প্রতি বছর মিলিয়ন অফ পিপল। আচ্ছা একটু কয়টা ভাষা আমাকে টেন্ডে একটু বলতো। একটা 30 30 না? আচ্ছা আচ্ছা একটা কাজ করি, আমি এই পেজেসটা তো 3 নাম্বারের, ঠিক আছে, আপনাদেরকে আনসার গুলো বলে দিই। স্যার একটু বুঝিয়ে দেন। আচ্ছা হ্যাঁ বলতেছি, সেটা বলতেছি। আমি আপনাদেরকে এই আনসার গুলো বলে দিই প্রথমে। ঠিক আছে, লিখে নেন। 1 নাম্বারটা হবে যে কি, অ্যাভয়েডেবল। 1 নাম্বারটা হচ্ছে অ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল অ্যাভয়েডেবল। বি নাম্বারটা হবে যে আপনার ফিউম। ফিউম হচ্ছে যে ধোঁয়া। সি নাম্বারটা হবে যে আপনার ডিসপোজাল। ডিসপোজাল হচ্ছে কি, বিক্রয়। ডি নাম্বারটা হচ্ছে আপনাদের ডাম্পিং। তারপর হচ্ছে যে ই নাম্বারটা হচ্ছে যে ওয়াটার বোর্ন। এফ নাম্বারটা হচ্ছে যে মাইক্রোফোন। জি নাম্বারটা হচ্ছে যে আপনাদের অডর। অডর হচ্ছে গন্ধ। এস নাম্বারটা হচ্ছে ক্রিয়েচার। ক্রিয়েচার্স। আই নাম্বারটা হচ্ছে যে আপনাদের আই নাম্বারটা হচ্ছে ডিটারমাইন্ড। জে নাম্বারটা হচ্ছে যে অ্যাবার্ট। এগুলো হচ্ছে আপনাদের आंसर। এবার পেজটা পড়ে দিচ্ছি আমি, কুইকলি পড়াবো, একটু একটু দেখবেন।
আচ্ছা, তাহলে আমরা দেখি এবার প্যাসেজের দিকে চলে যাই, ঠিক আছে? এভরি ইয়ার, প্রতি বছর, মিলিয়ন অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের, ডাই, মৃত্যুবরণ করে। কেন মৃত্যুবরণ করে? আননেসেসারিলি, মানে অকারণবশত, ঠিক আছে? অপ্রয়োজনীয় কারণবশত মানুষ মৃত্যুবরণ করে অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন, কিসের কারণে? দূষণের কারণে। রেজাল্ট অফ কি? পলিউশন, দূষণের কারণে মানুষ মৃত্যুবরণ করে। দিস আনফরচুনেট এন্ড, এবং এক নাম্বারটা কি ছিল? অ্যাভয়েডেবল, এই দুর্ভাগ্যবশত এবং সচরাচর মৃত্যু, ঠিক আছে? আর ব্রট অ্যাবাউট দা ফোর স্পেসিফিক ফ্যাক্টরস, চারটা বিশেষ কারণে এই দুর্ভাগ্যবশত এবং অনামৃত্যুগুলো কি হয়ে থাকে, ঘটে থাকে। ফার্স্টলি, প্রথমত, এয়ার পলিউশন, প্রথমত হচ্ছে কি? বাতাস অর্থাৎ বায়ু দূষণ। ফ্রম ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি থেকে বায়ু দূষণ হয়, ঠিক আছে? ডিউরিং বার্নিং ট্রাশ, তার সাথে যে আবর্জনা, আবর্জনা পোড়ানো থেকে বায়ু দূষিত হয়। এন্ড, এবং ভেহিকল ফিউম, ঠিক আছে? যানবাহনের ধোঁয়া থেকে কি হয়? দূষিত হয়, ঠিক আছে? বাতাস দূষিত হয়। কজ ফেনোমেনন, ফেনোমেনন হচ্ছে কি? আর অনেকগুলো কি রয়েছে? কারণ রয়েছে, বায়ু দূষণ অনেকগুলো কারণ রয়েছে। আচ্ছা, bronchitis and other respiratory disease। bronchitis হচ্ছে কি? একটা রোগের নাম, ঠিক আছে? যেটা চর্ম রোগের মতো হয়, ঠিক আছে? and এবং respiratory disease অর্থাৎ দুরারোগ, অনেকগুলো রোগ বায়ু দূষণের কারণে হয়ে থাকে, ঠিক আছে? respiratory disease হচ্ছে কি? দুরারোগ্য রোগ। respiratory disease হচ্ছে কি? দুরারোগ্য রোগ। দেন এরপরে ওয়াটার পলিউশনের কথা আসেন। ওয়াটার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, অর্থাৎ ওয়াটার পলিউশন হয় কেন? ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, শিল্প কারখানায় আবর্জনাগুলো ফেলার কারণে। দ্য ইনডিসক্রিমিনেট, সি নাম্বারটা কি? ডিসপোজাল, ডিসপোজাল হচ্ছে কি? বিক্রয়। দ্য ইনডিসক্রিমিনেট হচ্ছে নির্বিচারে, ঠিক আছে? বিক্রয় করা হচ্ছে, ডিসপোজাল বিক্রয় করা হচ্ছে অফ টক্সিক কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল গুলো নির্বিচারে কি করা হচ্ছে? যেখানে সেখানে বিক্রয় করা হচ্ছে। ডিসপোজাল শব্দ অর্থ আরেকটা আছে, মানে কোন জায়গায় ফেলে রাখা, কোন জায়গায় কি করে রাখা? ফেলে রাখা, ঠিক আছে? অথবা বিষাক্ত উপাদানগুলোকে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। এন্ড, এবং দা, ডি নাম্বারটা কি? ডাম্পিং, ডাম্পিং হতে ফেলে রাখা। অফ হিউম্যান ওয়েস্ট, মানুষ ফেলে রাখে, মানুষের আবর্জনাগুলো ফেলে রাখে। ইনটু রিভার্স, কোথায় ফেলে দেয়? নদীতে ফেলে দেয়। ক্যানালস, খালে ফেলে দেয়। কজেস, কারণ, কিসের কারণ হয়? পাইসনিং এন্ড ওয়াটারবর্ন, ডিজিজ। পাইসনিং অর্থাৎ পানিবাহিত, এন্ড এবং ওয়াটারবর্ন ডিজিজ। পাইসনিং হচ্ছে যে এই যেটা কি বলা হয়, আমরা বলি ছোঁয়াচে রোগ। পাইসনিং, কজেস পাইসনিং, যেটা কারণে ছোঁয়াচে রোগ হয়। এন্ড এবং ওয়াটারবর্ন ডিজিজ, এবং কি? পানিবাহিত রোগও হয়, সাচ এস কলেরা এবং কি? ডায়রিয়া, ঠিক আছে? হ্যাঁ। the next factor, পরবর্তী কারণটা হচ্ছে যে is the noise pollution। দ্বিতীয়, 3 নম্বর কারণ হচ্ছে কি? শব্দ দূষণ। from vehicles horn, যানবাহনের হর্ন থেকে শব্দ দূষণ। and এবং F নাম্বার কি? মাইক্রোফোন, এই যে আমরা কানের মধ্যে মাইক্রোফোন দিয়ে দূরে সারা দেই, ঠিক আছে? এই মাইক্রোফোনের কারণে শব্দ দূষণ হয়, ঠিক আছে? that might cause aggressive, এই
শব্দ দূষণের কারণে এবং মাইক্রোফোন সবসময় কানে রাখার কারণে আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই, আমরা আক্রমণাত্মক হয়ে যাই। এন্ড এবং ড্যামেজ হিয়ারিং, এবং আমাদের কি কানের যে শক্তি, শোনার যে শক্তি, সেটা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে। এন্ড এবং ফাইনালি অবশেষে সবার শেষে এটা কি, অডর। অডর হচ্ছে কি গন্ধ, গন্ধ, দুর্গন্ধ। ঠিক আছে। অডর পলিউশন, দুর্গন্ধ থেকে যে পলিউশনটা হয় ফ্রম ডাম্পড, অর্থাৎ যেখানে সেখানে ফেলে রাখা, ঠিক আছে, ময়লা আবর্জনা বাক্স থেকে, অথবা আনট্রিটেড হিউম্যান ওয়েস্টেজ, ঠিক আছে, অর্থাৎ মানুষের অসচেতন ভাবে ফেলে রাখা আবর্জনাগুলো থেকে কজেস সিরিয়াস ডিসকমফোর্ট। এটা 2 হবে, ভিতরে 6 টা কেটে দেন। টু আওয়ার সেন্স অফ স্মেল, এটা আমাদের অসুবিধা হয়। কি জন্য অসুবিধা হয়? সেন্স অফ স্মেল। স্মেল হচ্ছে কি সুগন্ধ। আমাদের থেকে সুগন্ধের যে কি রয়েছে, অনুভূতিটা রয়েছে, সেটা কি করে ফেলে, ধ্বংস করে দেয়। ঠিক আছে। এরপরে কি বলা হচ্ছে যে এন্ড এবং অ্যাট্রাক্টস ডিজিজ বিয়ারিং, এবং এটার কারণে রোগও ছড়িয়ে থাকে। ঠিক আছে। এস নাম্বার কি ক্রিয়েচার। ঠিক আছে। এটার কারণে কি হয়, ডিজিজ বিয়ারিং ক্রিয়েচার, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। রোগ না, ক্রিয়েচার তো কীট পতঙ্গ। ক্রিয়েচার তো কি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। আপনি যেখানে আবর্জনা ফেলে রাখবেন সেখানে কিন্তু কীট পতঙ্গ, তালা পোকা এইসব এগুলো কিছু হবে। ঠিক আছে। ইঁদুর আসবে, তারপর চিয়া বলে যে চিকা 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 আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সাসেস র্যাট এন্ড কি ফাইলস। ফাইলস হচ্ছে কি ছোট ছোট যেগুলো কীট পতঙ্গ, তারা পোকা আছে এগুলো আর কি। ঠিক আছে। উই শুড টেক, আমাদের থেকে নিতে হবে, কি নিতে হবে, ডিটারমাইন্ড, আমাদের থেকে প্রতিজ্ঞা নিতে হবে। অ্যাকশন টু কন্ট্রোল দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের থেকে কি করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। এন্ড এবং ক্লিন আপ, এবং পরিষ্কার করতে হবে দ্য এনভায়রনমেন্ট, এবং আমরা আমাদের পরিবেশকে সুন্দর করতে হবে। টু 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 এটা কি ইভেন্ট। ঠিক আছে। অ্যাবাউট দিস আনফরচুনেট ডিজিজ, না হলে আমরা কি হব, অ্যাবাউট ভুগতে থাকবো। এই দুর্ভাগ্যকৃত রোগগুলো আমরা কি করতে থাকবো, ভুগতে থাকবো। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি 4 নাম্বার এবং কত নাম্বার, 5 নাম্বারটা পড়াতে পারতেছি না। 4 নাম্বারটা অবশ্যই আমি করে দিব না আপনাদেরকে। ঠিক আছে। 4 নাম্বারটার কাজ আপনারা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি দেখে যারটা রাইট হবে তারটাকে রাইট করে দিব, আর যারটা রং হবে সেটা নিচে উত্তরগুলো দিয়ে দিব। কথা বুঝছেন? আর যেটা 7 নাম্বার, ঠিক আছে, সরি 5 নাম্বারটা, 5 নাম্বার আনসারটা আপনারা লিখে নেন, রিয়ারেন্সটা 5 নাম্বার আনসারটা আপনারা লিখে নেন। প্রথমে হবে যে 1 নাম্বার, প্রথমে হবে কি 1 নাম্বার হবে যে 3। আমি এখানে সিকোয়েন্স গুলো লিখে দিচ্ছি আপনাদের জন্য, সিকোয়েন্স গুলো লিখে দিচ্ছি, বোর্ড থেকে লেখেন, এটা উপকৃত হবেন। 5 নাম্বার প্রথমটা হবে যে 3, এরপরটা হচ্ছে যে 9, এরপরটা হচ্ছে যে 1 নাম্বার, এরপরটা হচ্ছে যে 6 নাম্বার, এরপরে হচ্ছে যে 7 নাম্বার, এরপরটা হচ্ছে যে 4 নাম্বার, এরপরটা হচ্ছে যে 2 নাম্বার, এরপরটা হচ্ছে যে আপনাদের x, এবং এরপরটা হচ্ছে যে 5, আর এরপরটা হচ্ছে যে আপনাদের 8। এই হচ্ছে যে আপনাদের টোটাল 5 নাম্বারের উত্তর। এটা ভাষার মধ্যে আপনারা প্রতিটা ওয়ার্ডের অর্থ বের করে মিনিং বুঝে পড়বেন। আমি সিকোয়েন্সটা লিখে দিলাম।
এরপরেও যদি না বুঝেন, ঠিক আছে, স্যারকে হোয়াটসঅ্যাপের মধ্যে বলে দিবেন, ঠিক আছে? আমি ভয়েসের মধ্যে এটা পুরো উত্তর সহকারে সিনোনিম সহকারে আপনাদেরকে আবার কি করে দিব, পাঠিয়ে দিব। কথা বুঝতে পারছেন না বুঝিনি? তাহলে আজকে ক্লাসটা এখানে এতটুকু, ঠিক আছে?